নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপের বিদেশমন্ত্রী জামির মুসা, তার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের একটা বৈঠক হয়েছে। বৈঠক মানে কি, শুধু ভদ্র ভাষায় বলতে গেলে চামড়া ছাড়ানো হয়েছে, বা বলতে পারেন আলু ছোলা, যাকে বলে আলু ছোলা হয়েছে। মুসা একটাও কথা বলতে পারেন। উনি ওনার সঙ্গে যে টিমের, বিদেশ মন্ত্রকের আরো টিমের যে তিনজন আরো ছিলেন, মোট 4 জন, তারা 45 মিনিট ধরে চুপ করে বসছিলেন, মুখ দিয়ে একটা আওয়াজ বের করতে পারেননি। দু একটা ট্যাপও করেছিলেন, কিন্তু ডক্টর জয়শঙ্কর যা কথা বলেছেন তারপরে মুখ থেকে আর আওয়াজ বেরোয়নি। এবার কি হলো মিটিংয়ে? আজকে মিটিং হয়েছে, এখনো পর্যন্ত খবরের কাগজে তো কিছু আসেনি, ফলে আমি কোনো কাটিং আমরা দিতে পারবো না। যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি। মিটিংয়ে ডক্টর জয়শঙ্কর পাশে বসিয়েছেন আমাদের ভারতীয় বিদেশ মন্ত্রকের 2 জন ডেপুটি সেক্রেটারিকে। একটা নোটশিট নিয়েছেন, নিয়ে মুসার সামনেই উনি একটা 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 করে ভারত কি করেছে তার লিস্ট তৈরি করেছেন। মালদ্বীপের চাল চাই, দাও। গম চাই, দাও। ডাল চাই, দাও। মুরগি চাই, দাও। ডিম চাই, দাও। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মেটেরিয়ালস চাই, দাও। শ্রমিক চাই, দাও। টেকনোলজি চাই, দাও। সব নোট হচ্ছে। এবার ডাক্তার তৈরি করতে হবে, ভালো ভালো স্টুডেন্ট মালদ্বীপ থেকে তুলে এনে ভারত নিজের খরচায় ডাক্তারি পড়িয়েছে, সেখানে পাঠিয়েছে, হসপিটাল তৈরি করে দিয়েছে। এবার সেখানে সেই ডাক্তারদের ট্রেন করার জন্য ভারত থেকে গত 10 বছরের মধ্যে ধাপে 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 300 স্পেশালিস্ট ডাক্তার গিয়ে ওখানে 1 বছর 1.5 বছর করে কাটিয়ে এসছেন। এখনো মালদ্বীপের বহু ছাত্র আমাদের এখানে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়েন। এইগুলোর জন্য কিন্তু কোনো পয়সা কিন্তু ভারতবর্ষ চার্জ করেনি। হ্যাঁ, বালি, রড, সিমেন্ট আপনারা কিনেছেন, আমরা দিয়েছি। সেগুলো আমাদের এখানে তৈরি হয় না, আমাদের এখান থেকে কিনে পাঠাতে হয়। আমরা যা উৎপাদন করি সেই উৎপাদন আমরা আপনাকে চাল, গম, ডাল টাল আমরা ফ্রিতে দিয়েছি। আমরা টাকা দিয়েছি প্রতি বছর। আমাদের বাজেটে মালদ্বীপের জন্য বিশেষ বরাদ্দ থাকে অন্যান্য দেশের মতো। সেই এবছরও 730 কোটি টাকা আপনাদের দেওয়া হয়েছে। আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি যানবাহন করার জন্য, চলার জন্য আপনাদের বাস দেওয়া হয়েছে, আপনাদের ট্রাক দেওয়া হয়েছে, আপনাদের ছোট ছোট প্রাইভেট ক্যারেজ দেওয়া হয়েছে। সেই পয়সাও কিন্তু ভারতবর্ষ নেয়নি। এমন 10টা পয়েন্ট লেখানো হয়েছে। মুসা চুপ, উত্তর নেই। এবার ডক্টর জয়শঙ্কর বলছে, এবার মালদ্বীপ কি দিয়েছে আমার বলুন। ভারতবর্ষ এত বছর ধরে আপনাদের করে গেছে, নুন থেকে জল পর্যন্ত, মাটি পর্যন্ত, খাবার পর্যন্ত ভারত দিয়েছে, ইলেকট্রিসিটি দিয়েছে। আপনারা কি করেছেন বলুন। মুসা চুপ। দোয়ার মতো তো মালদ্বীপের কাছে কিছু নেই। তখন ডক্টর জয়শঙ্কর বলেছেন, হ্যাঁ, আপনারা যেটা দিয়েছে সেটা হচ্ছে ছুরিকাঘাত। আপনারা ইউ আর সিটিং অন দ্য ল্যাপ অফ চায়না। আমাদের কাছ থেকে খেলেন, আমাদের কাছ থেকে নিলেন, নিয়ে আপনার চায়নার কোলে বসে পড়লেন। তখন মুসা বলেছে যে না, চায়নাকে আমরা মিলিটারি বেস করতে দিইনি। তখন ডক্টর জয়শঙ্কর বলে, তাহলে পরে যে জাহাজটা
ওখানে পোর্ট করা আছে মালের একটা দ্বীপে, তাহলে সেটা কি এমবি, মানে মার্চেন্ট ভেসেল? সেটা নৌবাহিনীর জাহাজ নয়। তা চীনের নৌবাহিনীর জাহাজ যদি ওখানে বসে থাকে, তাহলে পক্ষান্তরে সেটা চীন তো সৈন্য বসিয়ে দিল ওখানে ভারতের উপর নজরদারি করার জন্য। আপনারা কি চেয়েছিলেন? আপনারা চেয়েছিলেন ইন্ডিয়া আউট। ইন্ডিয়া ইজ ভেরি মাচ আউট ফ্রম মালদ্বীপ। আপনারা চেয়েছিলেন কি ভারতীয় সমস্ত সৈনিক যে 86 জন 87 জন রয়েছে তারা ফিরে আসুক, চলে এসছে। আব বাতাও এখন কি চাই? না, আমরা নতুন করে আবার সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাই। তখন ডক্টর জয়শঙ্কর বলেছেন যে নতুন করে সম্পর্ক আর তৈরি করা যায় না। আপনারা ভারতের সঙ্গে এত বছরের সম্পর্ক, আপনারা একটা ভোটে আপনারা কিন্তু সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। এবং শুধু আপনারা তো নয়, আপনাদের দেশের লোক তারা ভারতকে চায় না। এই অবস্থায় ভারত আগ বাড়িয়ে আর নতুন করে কিছু করতে চায় না। একথা বলার পর তখন মুসা অনেকক্ষণ চুপ। মুসা কিছু বলতে পারছে না। মালদ্বীপের বিদেশমন্ত্রী জামিল মুসা বলছেন যে আমাদের প্রেসিডেন্ট ভারতবর্ষে ভিজিট করতে চাইছেন, আপনাদের কি মত? যে কেউ আসতে পারে, এনিবডি ক্যান কাম, এনিবডি ক্যান গো। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। মানে মুসা চাইছিলেন যে ভারত আমন্ত্রণ জানা মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুকে, কিন্তু ডক্টর জয়শঙ্কর সেই প্রসঙ্গ দিয়েই যাননি। প্রায় 45 মিনিট মিটিং হয়ে যাওয়ার পর তখন ডক্টর জয়শঙ্কর তখন বলেন যে আমার একটা আলাদা আর একটা মিটিং রয়েছে, আমার সেখানে উপস্থিত হতে হবে। তো জয়েন্ট সেক্রেটারিদের বলেন যে আপনারা মিটিংটা কনক্লুড করুন বলে ডক্টর জয়শঙ্কর মিটিং থেকে উঠে বেরিয়ে গেছেন। মানে বেইজ্জতি আর কি। চা বিস্কুট খাইয়ে চামড়া ছাড়িয়ে পুরো পাঠিয়ে দিয়েছে, একদম ব্যাগে প্যাক ট্যাক করে চলো মালদ্বীপ। এবার মোহাম্মদ মইজু ভাই, আপনি কিন্তু আমার খবরের সেরা লোক, আপনাকে আমি উপদেশ দিচ্ছি ভাই, আপনি কিন্তু আসবেন না। মুসার সামনে একা ডক্টর জয়শঙ্কর ছিলেন। আপনি যদি আসেন প্রেসিডেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সামনে কে বসে থাকবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ডান দিকে ডক্টর জয়শঙ্কর, বাঁ দিকে এনেছে অজিত দোভাল। আসবেন না? আপনি যোগে পাঠিয়েছেন না, জাতি জুতোটা খেয়ে আয়, এই যে ছবিটা, জাতি জুতোটা খেয়ে পরে আমি আসছি, প্রথম ধাক্কাটা সামলে আয়। আসবেন না ভাই মইজু, আপনাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি, একেবারে ভুলেও ভারতবর্ষের দিকে তাকাবেন না। কারণ ভারতবর্ষ পুরো মুখ ফিরিয়ে, আমি যেটা বলেছিলাম না, ভারতবর্ষ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে মুখ ফিরিয়ে নিয়েছে। মালদ্বীপের অবস্থা কিন্তু খুব খারাপ। এবং ডক্টর জয়শঙ্কর এটা মনে করেই দিয়েছে যে গ্লোবাল ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। যে কোনো দিন যদি কোনো সুনামি আসে বা বড় বিপদ ঘটে, আপনারা কিন্তু চায়নাকে খবর দেবেন, ভারতকে খবর দেবেন না। ভারত কিন্তু এখান থেকে কোনো সাহায্য আর পাঠাবে না। আর $400 মিলিয়ন যেটা আপনি ঋণ মুকুবের কথা বলছেন, ঋণ মুকুবের কথা আমরা এখন ভাবছি না। ডক্টর জয়শঙ্কর উঠে চলে গেছেন। এবার এই জিনিসের দিকে না নজর রেখেছিল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। শেখ হাসিনা ভাবছিলেন কি হয় দেখি, কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর চীন প্রথম কিন্তু হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে দেশে আসার জন্য।
ভারতও জানিয়েছে, কিন্তু হাসিনা আজকে জানিয়ে দিয়েছেন তিনি প্রথম ভারতেই আসছেন। খুব বুদ্ধিমতী মহিলা, খুব বুদ্ধিমতী মহিলা। উনি হাওয়া বুঝে গেছেন, হাওয়া বুঝে গিয়ে উনি চীনকে পরে ফেলেছেন। আগে ভারতে চলো, নইলে উপায় নেই। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল, তো এই আপডেটটা আমি দিয়ে রাখলাম। পরবর্তী সময় আবার মুসা যদি কোনো বাগদাল্লা কষে তাহলে পরে সেটা বলবো। আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো থাকবেন, আর মহিষের জন্য প্রার্থনা করবেন। নমস্কার।